তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমরা কিছুক্ষণ আগে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম। এরপর ডিম সেদ্ধ হয়ে গেলে আমরা প্রথমে কুসুমগুলিকে বার করে নেব এবং সাদা যে অংশটি আছে সেটাকে আমরা পিস পিস করে ছোট ছোট আকারে কেটে নেব। খুব মিহি করার দরকার নেই, আপনি এভাবে কাটাটা দেখে নিন একবার। এরকমভাবে কেটে নেওয়ার পর আমরা এটিকে একটি পাত্রের মধ্যে রাখবো। এরপর আমরা এর মধ্যে দেবো আদা রসুন বাটা, ডিমের যে কুসুম সেটি, বেসন, নুন, কাঁচা লঙ্কা, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো এবং আরেকটি ডিম, যেটাকে আমরা এখানে ফেটিয়ে দিয়ে দেবো। এরপর আমরা ভালো করে এটিকে মিক্স করে নেব। এরপর যখন মিক্স হয়ে যাবে আমরা এটিকে বল আকারে বানিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। এবং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটিকে ফ্রাই করব এবং হয়ে গেলে আমরা এটিকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এগুলি একেবারে রেডি হয়ে গেছে। এবার আমরা এটিকে তুলে নেব। এরপর আমরা এটি কড়াইয়ের মধ্যে প্রথমে দেব তেল, এরপর দেবো আমরা এর মধ্যে রসুন কুচি দিয়ে আমরা রসুনগুলিকে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দেবো কারি পাতা, যেগুলোকে আমরা একটুখানি ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এরপর আমরা এর মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমরা এগুলিকে ফ্রাই করে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো টমেটো সস এবং দেবো চিলি সস। এরপর এগুলিকে আমরা ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমরা এই বলগুলি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে রান্না করে নেব। এই সসের সাথে ভালো করে কোট করে নিতে হবে আমাদের এই এগস বলসগুলো। তো ভালো করে সসের সাথে কোট হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এখনই সুস্বাদু লাগছে খুব। এরপর আমরা শেষমেশ এর ওপর দিয়ে দেবো ধনেপাতা। তো আজকের রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, অনেকটা সুস্বাদু খেতে। এটাকে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন অথবা আপনার বিস্বাদেও খেতে পারেন। তো আজকের ভিডিওটি এইটুকুনি। এরপর আমরা এটাকে গরম গরম সার্ভ করব। তো ভবিষ্যতে আরও কীরকম ধরনের রেসিপি চান আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটি কেমন লাগলো সেটিও জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।